কয়লা পাচার মামলা কার হাতে ছিল? কত সালের মামলা? 2020 সালের মামলা। কার হাতে ছিল? সিবিআইয়ের হাতে ছিল। সিবিআই কবে এফআইআর দায়ের করেছে? 2020 27শে নভেম্বর। 2020 27শে নভেম্বর থেকে এবারে 26শে জানুয়ারি, সামনেই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন। এখন টনক নড়ল যে আইপ্যাকের অ্যাকাউন্টে নাকি কয়লা পাচারের টাকা আছে, তাই আইপ্যাকের অফিসে হানা, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা। আসল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নথিপত্রগুলোকে হাতিয়ে নেওয়া। সামনেই বিধানসভা নির্বাচন। আইপ্যাক সবাই জানে যে আইপ্যাক কাজ করে, তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করে, এবং আইপ্যাকের একটা টিম আছে যে টিমটা সারা পশ্চিমবাংলায় ঘুরে মানুষের অভাব অভিযোগ শোনে, এবং সম্প্রতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও আইপ্যাক কাজ করছে। এবং আইপ্যাক তৃণমূলের বিভিন্ন নেতৃত্বেরও খোঁজ নেয় যে তারা মানুষের সাথে সংযোগ রক্ষা করছে কিনা, মানুষের কাজ করছে কিনা, এবং যদি কাজ না করে তার এগেনস্টে রিপোর্টও পর্যন্ত দেয়। একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং নির্বাচনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। সুতরাং উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আইপ্যাককে স্তব্ধ করে দেওয়া, আইপ্যাকের অফিসে হানা দিয়ে আইপ্যাককে চমকানো, যাতে আইপ্যাক বলে আমি আর তৃণমূলের কাজ করব না। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের যে সমস্ত নথিপত্রগুলো আছে সেই নথিপত্রগুলোকে হাতিয়ে নেওয়া, এবং হাতিয়ে নিয়ে সেগুলোকে বিজেপির হাতে তুলে দেওয়া, যাতে বিজেপি তৃণমূলের সমস্ত স্ট্র্যাটেজিটা জেনে যেতে পারে, ভোটের কৌশলটা জেনে যেতে পারে, এবং সেই অনুযায়ী তারা পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে স্ট্র্যাটেজি ঠিক করবে। এই যে চক্রান্তটা করা হচ্ছে, এটা করা হচ্ছে পেছনের রাস্তা দিয়ে বাংলাকে দখল করবার জন্য। এবং মনে রাখতে হবে যে এইভাবে কোনোদিনও, আর যাই হোক, পশ্চিমবাংলাকে দখল করা যাবে না।